চলো আরেকটু খেলো চলছে এলিমিনেটর ওয়ান খেলা প্রথম লেগ স্কোর সুমন এবং টিঙ্কুলি করেছেন সুমন সরাসরি সত্যিকার হাতে বল রান আসেন इस बार एक क्रॉस लाइन सुमन और उस पे कामयाब भी रहेंगे इसी के साथ पहला ओवर की आखिरी गेंद पर बाउंड्री मिलता हुआ सुमन के बल्ले से 5 रन विदाउट नो लॉस आफ्टर 1 ओवर बॉल अनेकटा বাইরে বল যার জন্য হোয়াইট বল হিসেবে নির্ধারণ করেছেন আম্পায়ার नतीजा जो टिंकुली चाहते थे वही मिला चौका सुंदर कमबैक डॉट बॉल বল এবারে কিন্তু হোয়াইট বলটা আসবে নেক্সট আপে বাইরের বল পরের বল টিঙ্কুলি अपना जलवा दिखाते हुए মারুতি अगली गेंद না এখান থেকে কিন্তু আরো 5টি রান যোগ হবে ইমানুলের মতো একজন বড় বোলারের কাছ থেকে এটা কখনোই আকাঙ্ক্ষিত নয় পরে বল এখান থেকে কিন্তু বল আবার টিঙ্কুলি बड़ा मंच की सरपंच है ये खिलाड़ी क्या बात है टिंकुली बहुत अच्छे खिलाड़ी সঠিক সুমন ভিবাসনের প্রচেষ্টা ছিল কিন্তু সুন্দর বল সঠিকের ব্যাটে বলে কানেক্ট আসেনি ডট বলটা আসবে সঠিকের পরে বল ইনসাইড এজ সরাসরি ফিল্ডার প্রীতমের হাতে বল আবার একটি ডট বল প্রীতমের আবার সুন্দর ফিল্ডিং ঠিক আছে চলো লেটস প্লে না এখান থেকে কিন্তু সুমন তাকে মাঠ ছাড়তে হবে ওভার বাউন্ডারি মারার জন্য তার উইকেটের পতনটা ঘটলো নতুন ব্যাটার গোপাল সঠিক পরের বল এবারে কিন্তু অতিরিক্ত হাইটের বল যার জন্য নো বল হিসাবে ডিক্লেয়ার করেছেন
तत्वों का इस्तेमाल गोपाल के द्वारा। इसी के साथ तीसरी ओवर की खेल की समाप्ति पर 33 रन पर पहुंच चुका है कोतलपुर। लेट्स गो। শুরুটা করেছেন প্রীতম বুচকে দুর্দান্ত উইকেট কিপিং। এখান থেকে দ্বিগুণের উইকেটের পতনটা ঘটবে। নতুন ব্যাটার ঋত্বিক। বল ইনসাইডে এবং আবারও একটা বাউন্ডারি আসবে ঋত্বিকের ব্যাট থেকে। অত্যন্ত মূল্যবান 4টি রান। এখানে রান আউটের সুযোগ। গোপাল স্ট্রাইকটা নেবেন। ঋত্বিক তার উইকেটটা দিয়ে যাচ্ছেন গোপালের জন্য। এখান থেকে ডট বল প্রীতমের। আগের ম্যাচে আমরা দেখেছিলাম প্রীতমকে একটা মিডিল ওভার কমপ্লিট করতে। সেই সুন্দর বোলিংটা উপহার দিয়ে যাচ্ছেন। শট এন্ড ফোর। গোপাল এরই সঙ্গে ইনিংসের সমাপ্তি। 42 রান, লক্ষ্যমাত্রা 43। শুরু হচ্ছে দ্বিতীয় ইনিংস। লক্ষ্যমাত্রা 43। ব্যাট হাতে বুচকে, নন স্ট্রাইকে শফিক, বল হাতে সুমন। প্রথম বল সুইপ করার প্রচেষ্টা। সত্যি সুমন একজন অত্যন্ত দক্ষ এবং বুদ্ধিমান খেলোয়াড়। তার প্রমাণ সে প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে উপহার দিয়ে চলেছে আমাদের প্রত্যেককে। না, এবারই কিন্তু মিসফিল্ড। উইকেট কিপারের মিসের জন্য আবার অনুবাদ করার প্রচেষ্টা। সত্যি সুমন কিন্তু অভূতপূর্ব অনবদ্য একটা পারফর্ম দিয়ে চলেছে সেই প্রথম থেকেই। সুন্দর একটা ওভার কমপ্লিট করে গেল। এবারে কিন্তু শফিকের ব্যাট থেকে সুন্দর একটা কভার ড্রাইভ আসবে। আবেদন ছিল কিন্তু আম্পায়ার খারিজ করেছেন, নট আউট হিসাবে গণ্য করেছেন। এখান থেকে অতিরিক্ত রান ও এক বল। ঠিক আছে
সরাসরি কভার আপ করে খেলেছিলেন ফিল্ডার সুমনের হাতে বল, রান আসেনি। আবারও ডট বল। সুন্দর হিমসেল করার প্রচেষ্টা এবং তাতে সফল হবেন মনোদোষ। এবারে আউটসাইড করার প্রচেষ্টা ছিল কিন্তু লেগ স্টাম্পের বাইরের বল, যার জন্য হোয়াইট বল। আবারও একটা সুন্দর বল, সেই মনোদোষ। আগের বলটা আউটসাইড করার প্রচেষ্টা ছিল, ঠিকঠাক জায়গায় ডেলিভারিটা হয়নি। এইবারে কিন্তু মনোদোষ সে বলটা একদম পারফেক্ট, যেই অঞ্চলে সে বলটা পিচ করতে চাইছিল সেখানেই হয়েছে। এবার কিন্তু সঠিকের একটা কথা বলবে, শেষ বলে একটা বাউন্ডারি আসবে। প্রথম বল শর্ট ডেলিভারি, এবারে কিন্তু বুঝকে আর মিস করবে না। भैया काम ऐसा करो कि नाम बन जाए और नाम ऐसा करो। भैया जीतने की मजा तब ही आता है जब लोग आपकी हार की इंतजार करते हैं। क्या बात है सुमन, बैक टू बैक 2 विकेट्स। सुमन इज ऑन हैट्रिक। এবারে আউটসাইড করার প্রচেষ্টা ছিল, অনেকটা লেগ স্টাম্পের বাইরে বল, কিন্তু সুন্দর উইকেট কিপিং, হোয়াইট বল। পরে বল বাতিস ডেলিভারি, এখান থেকে এবার সম্পূর্ণ ফায়দাটা তুলেছেন। এর সঙ্গে একটা বাউন্ডারি আসবে, রান সংখ্যা কে দাঁড়াবে? तेईस रन। इस बार बैकफुट पंच करने के प्रयास में सुमन की कामयाबी, फिर से एक लगातार कामयाबी इस ओवर की। राइट आर्म ओवर 2 विकेट। নতুন ব্যাটার রবি নন স্ট্রাইকে থাকবে। প্রথম বল একটা লেগ বাই, রান আউটের সুযোগ এবং আউট। বাবাই একজন অত্যন্ত ভালো প্লেয়ার, তাকে ব্যাট হাতে আজকে টুর্নামেন্টে প্রথমবার দেখতে পেলাম। আবার একটা সুন্দর বল, টিঙ্কলি। এবারে ফিল্ডার বল, সরাসরি ফিল্ডারের হাতে, আবারও ডট বল। এখান থেকে কোদলপুর লেগ স্কোর, জয়টা শুধুমাত্র সময়ের অপেক্ষা, এলিমিনেটর 2 তে প্রবেশ করা। শেষ বলের খেলা অবশিষ্ট। এরই সঙ্গে জয়লাভ করবে কোদলপুর লেগ স্কোর। কোদলপুরের লেগ স্কোর ক্যাপ্টেনকে একটু অনুরোধ জানাচ্ছি, দাদা আপনি মাঠেই থেকে যান, টচটা করে নেন। কোদলপুর লেগ স্কোর এবং বাবা ভাগনা একাদশ।